Hello dear students, welcome to MD's English Empire, an institute for learning English. তো dear students, আমরা ইতিমধ্যেই মাধ্যমিক ম্যারাথন ক্লাস অনেকগুলো করেছি। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় এবিটি টেস্ট পেপার আমরা অলরেডি সলভ করে শেষ করে ফেলেছি। তো আজকে আমরা তোমাদের আমার প্রিভিয়াসলি ডিসকাশন যে টপিকগুলো ছিল তার মধ্যে ছিল দ্য পাসিং আওয়ে বাপু, ফাদার সেলফ অ্যান্ড মাই ওন ট্রু ফ্যামিলি। এই যে টেক্সটগুলির জন্য আমি স্পেসিফিক ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, যেগুলো খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ভেরি ইউজফুল ফর ইউর আপকামিং 2025 মাধ্যমিক এক্সামিনেশন। তো আজকের যে আলোচ্য বিষয়, আজকের যে আলোচ্য টপিক, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখে যাবে। এটা ফুল লেন্থ ভিডিও হতে চলেছে, মেবি 10 মিনিটস ভিডিও। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ফেবেল পোয়েম। ফেবেল, এই যে সুন্দর কবিতাটা ফেবেল, একটা মাউন্টেন একটা স্কুইরেলের যে গল্প কাহিনী আর কি, রূপকথার গল্প। ক্যান নট পসিবল, বা হয়তো বা পসিবল, যেটার দ্বারা এখানে যে কবি আর্থার রিম্পার্ডু, এখানকার যে কবি, আর্থার রিম্পার্ডু বলছি, সরি, তোমাদের যে এখানকার কবি, তিনি ফুটিয়ে তুলেছেন কিভাবে একটা মাউন্টেন আর একটা স্কুইরেল, এই যে দুজন, একজন সাইজে বিগ, সাইজে ভেরি সুপারফ্লুয়াস, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তোমার যে লিটল প্রিগ বান অর্থাৎ স্কুইরেল, সে হয়তো ইমাজিনেটিভ নয়, আনইমাজিনেটিভ, সে ভালো করে সে বিশাল বড়ও না। এই যে টপিকগুলো, এইগুলো নিয়ে তো আজকে ওই টপিকের অন্তর্গত, ফেবেলের অন্তর্গত মাধ্যমিক 2025-এর ভেরি ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ প্যাটার্নে তোমাদের কোশ্চেন থাকবে। তো সেই কোশ্চেনগুলো ঠিকঠাক বুঝে মানে উদ্ধার করে, মানে না বুঝলে উত্তর সঠিক আমরা করতে পারবো না, ঠিক আছে? তো সেইগুলো বুঝে আমরা আমাদের ক্লাস শুরু করছি। সো লেটস বিগিন দ্য ক্লাস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ। তো দেখি, দোজ হু কোয়ারেলড ইনক্লুডেড স্কুইরেল অ্যান্ড দ্য, তাহলে এখানে এই যে কবিতাতে যাদের ঝগড়া, কোয়ারেল মানে যারা ঝগড়া করছিল, ঠিক আছে, ইনক্লুডেড, তাদের মধ্যে কে কে ছিল? স্কুইরেল। তারপর কে ছিল? আমরা জানি যে স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, এরা দুজনা কি করছিল? ঝগড়া করছিল, তাদের মধ্যে ঝগড়া বেঁধেছিল বা তর্কাতর্কির একটা বিষয় পয়েন্ট ছিল। তারপর দেখি দ্য ওয়ার্ড ফর্মার, এখানে ফর্মার কল দ্য ল্যাটার, ফর্মার কল দ্য ল্যাটার, দেখবে কবিতাটা খুললে তোমরা পাবে। তাহলে ফর্মারটা কে? ফর্মারটা হচ্ছে, ভুল করে সবাই যে প্রিগ বলে উত্তর দিয়ে দেয় বা স্কুইরেল বলে উত্তর দিয়ে দেয়, কিন্তু ফর্মারটা হচ্ছে কে? মাউন্টেন। টেক্সট বুকটা খুললেই বুঝতে পারবে। ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং না হলে আমাদের এমসিকিউয়ে যে তোমাদের 40 মার্কস থাকে, শর্ট কোয়েশ্চেন অ্যান্ড এমসিকিউ যেগুলো থাকে 40 মার্কস, সেই 40 মার্কসটাও তোমরা হোল্ড করতে পারবে না। আর আমি এটা এনশিওর করব যে 9 to 12 প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু স্কোর। আমার সাজেশন ফলো করলে তোমরা 60% স্কোর মাধ্যমিকে অবশ্যই হোল্ড করবে। তো প্রতিদিন ভিডিও আসতে থাকবে, মাস্ট সাবস্ক্রাইব করো। তো মাধ্যমিক এক্সাম আগে পর্যন্ত তোমরা মোটামুটি 7টা ইম্পর্টেন্ট ভিডিও আমি আলোচনা করে দেবো। তো 7টাই ক্লাসই যেটা থাকবে, সেই 7টা ক্লাসই হচ্ছে হিউজ ম্যারাথন ক্লাস ফর লাস্ট সেশন অফ 2025। তারপর আমরা আমাদের নতুন ব্যাচগুলো বিগিন করব, সেই ভিডিওগুলো তোমরা 9 to 12 পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখলাম, ফর্মার হচ্ছে কি? মাউন্টেন। পারলে তোমরা স্ক্রিনশট নিতে পারো কোশ্চেনগুলো এবং উত্তরগুলোর, আর যদি সবচেয়ে বেস্ট হয় তোমরা স্ক্রিনশট নেওয়ার পর এগুলো টুকে নিতে পারো তোমাদের নোটবুক অর্থাৎ খাতাতে। তারপর দেখি, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন দেয়ার ওয়াজ আ, তাহলে কি হয়েছিল? যে মাউন্টেন এবং
তোমার স্কুইরেলের মধ্যে কি দেখা গিয়েছিল? কোয়ারেল। তাহলে স্টুডেন্টস এখানে কি হলো? কোয়ারেলটা আমাদের উত্তর হলো, তাদের মধ্যে ঝগড়া বেঁধেছিল। তারপর দেখি বার্ন। দেখবে বার্ন বলে একজনকে, বার্ন ইজ দ্য আদার নেম অফ, তাহলে বার্ন, লিটল প্রিগ কাকে বলা হয়েছে? সব সময় মনে রাখবো, বার্ন, প্রিগ এইটা বলা হয়েছে স্কুইরেলকে, কাঠবিড়ালিটাকে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। হিয়ার দ্য লিটল প্রিগ ইজ, হিয়ার দ্য লিটল প্রিগ, এই দেখো লিটল প্রিগ বার্ন আমি বললাম না, তাহলে কি হবে? স্কুইরেল, 1 নম্বর উত্তরটা হয়ে যাবে দ্য স্কুইরেল। তারপরে দেখি লিটল প্রিগ ইজ আটার্ড বাই, তাহলে আটার্ড মানে উচ্চারণ করেছিল কে? ঠিক আছে, আমরা জানি না মানেগুলো, হয়তো কেউ তো যে ওয়ার্ড স্টক কীভাবে করবে, আমাদের চ্যানেলটাই ফলো করবে, যাতে তোমরা স্পোকেন গ্রামার এগুলো প্রতি মানে অত্যন্ত সহজ উপায়ে কিভাবে তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হবে, এটা আমি তোমাদের লেখালেখি করার যে টেকনিক বা কিছু গ্রামার সম্পর্কীয় যে বেসিক নলেজ, বেসিক কনসেপ্ট, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো মাস্ট সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এরপর ভিডিওগুলো আস্তে আস্তে আসতে থাকবে চ্যানেলের ওপর, স্পোকেন বলো, গ্রামার রিলেটেড ভিডিও বলো। ওকে, তো চলো এখন মাধ্যমিকটা নিয়ে আলোচনা করি। লিটল প্রিগ ইজ আটার্ড বাই, লিটল প্রিগ তাহলে আটার্ড বাই হচ্ছে মাউন্টেন, দ্য মাউন্টেন অ্যাকচুয়ালি, দ্য স্কুইরেল অ্যাডমিটস, স্কুইরেল স্বীকার করেছে দ্যাট দ্য মাউন্টেন ইজ, ইয়েস, কী বলেছিল? তুমি হতে পারো নিঃসন্দেহে, নো ডাউট মানে উইদাউট এনি ডাউট, কী বলেছিল? যে ইউ আর ভেরি বিগ, তাহলে বিগ দেখবে লাইনটা পাবে কবিতায়। তারপর দেখি অ্যাবাউট দ্য বিগনেস অফ দ্য মাউন্টেন দ্য স্কুইরেল ইজ, এই যে বিশাল আকৃতি পর্বতমালার, তার কাছে স্কুইরেলটা কি ছিল? মানে স্কুইরেল কি বলেছিল ব্যাপারটা, যে তার যে বিশাল আকৃতি নিয়ে স্কুইরেল এটাই বলেছিল যে উইদাউট অ্যানি ডাউট, মানে উইদাউট ডাউট ইউ আর ভেরি বিগ, যে আমি একটু আগে বলে এলাম আর কি। তো 8টা কোশ্চেন দেখো সলভ করে নিলাম, তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা পরবর্তী পেজে মুভ করে যাচ্ছি। ওকে, দেখি ওয়েদার ইজ পুট টুগেদার টু মেক আপ আ, তাই ওয়েদারটা একসাথে করে দেওয়া হয়েছে টু মেক আপ আ ইয়ার, ওয়েদার ইজ পুট টুগেদার। দেখবে আমাদের যে ঋতুগুলো ভাগ হয়ে গেছে, 6টি প্রবাবলি ঋতু আছে, আমাদের ঋতুরা ভাগ করে নিয়েছি, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এই 6টি ঋতুর কোনো কনসেপ্টই নেই। ওরা বিলিভ করে অটম, স্প্রিং, সামার অ্যান্ড উইন্টার, এই যে 4টে কনসেপ্ট আছে, এই 4টে ঋতুতে বিলিভ করে আর কি, ওরা বিশ্বাস করে। আর আমাদের সে জায়গায় হয়ে গেছে 6টা। ওকে, বাঙালিদের আর কি। তো নেক্সট দেখি যে স্ফিয়ার ইজ মেড আপ অফ, স্ফিয়ার কিসের দ্বারা তৈরি? অল সর্টস অফ থিংস, মনে থাকবে কথাটা। নেক্সট, বাই অকুপাইং হিজ প্লেস অন দ্য আর্থ, বাই অকুপাইং হিজ প্লেস অন দ্য আর্থ দ্য স্কুইরেল ইজ কি বলতো? নট অ্যাসার্মড। নেক্সট, স্কুইরেল ট্রাক ইজ মেড বাই দ্য, তাহলে স্কুইরেল ট্রাকটা কে তৈরি করে দেয়? আমরা জানি দেবী কবিতার লাইনে বলেছিল যে তুমি স্কুইরেল ট্রাক তৈরি করে দাও, এটা আমি মানে অস্বীকার করছি না, তুমি ভেরি বিগ, তো বুঝতে পারছি এটা বলেছিল স্কুইরেল, সরি এটা তৈরি করে দেয় কে? বলেছিল স্কুইরেল, কিন্তু তৈরি করে দেয় কে? মাউন্টেন। স্কুইরেল ট্র্যাক অর্থাৎ যে স্কুইরেলদের যাওয়ার যে পথ, ট্র্যাক হচ্ছে পথ, পাহাড়ি যে পথ, সেই জন্যই ট্র্যাক থেকে এসছে কি ওয়ার্ড শিখবো এবং শেখাবো আমি, ট্রেকিং। দেখবে ট্র্যাক করা, মাউন্টেন ওটা ট্রেকিং করা বলা হয়, তো ট্র্যাক থেকে ট্রেকিং এসছে। ওকে, তারপরে দেখি অন ইটস ব্যাক দ্য মাউন্টেন ক্যারিজেস, তো মাউন্টেন তার যে পিঠে কি বয়ে নিয়ে আছে? যে হোল ফরেস্টটা, গোটা যে জঙ্গল, গোটা জঙ্গলের যে দৈর্ঘ্য, গোটা জঙ্গলের যে আয়তন, সেটা মাউন্টেন কি করেছে? তার যে পিঠতলে, ওকে, পিঠের ওপর আর কি অ্যাকচুয়ালি ক্যারি করছে। নেক্সট দেখি, নেক্সটটা দেখি আর কি,
according to squirrel, everything is put কি বলতো wisely, everything is put wisely. Next দেখি 15 question number. The squirrel does not think it a disgrace, এটা লজ্জার বিষয় কিছু নয়, to occupy the কি বলতো to occupy the place, যে জায়গাটি মাউন্টেন দেয় সেই মাউন্টেনের জায়গাটা, এবং মাউন্টেনকে ভেরি বিগ বলা, ইমাজিনেটিভ বলা, মাউন্টেন তাদের স্কুইরেল ট্র্যাক তৈরি করে দেয় এটা বলা, এই জিনিসটা স্কুইরেলটির কাছে কোনো লজ্জার বিষয় বস্তুই নয়, এটা মনে রাখতে হবে। তারপর দ্য স্কুইরেল ট্র্যাক অন দ্য মাউন্টেন ইজ কি বলতো প্রিটি, কি বললাম প্রিটি, দেখবে প্রিটি ওয়ার্ডটা ইউজ করা আছে কবিতাতে, দেখবে দ্য মাউন্টেন ইজ নট সো, তাহলে কি বলতো দেখো বিগ অ্যাজ স্মল, হিউজ না, স্মল অ্যাজ দ্য স্কুইরেল, এটাই হবে স্মল অ্যাজ দ্য স্কুইরেল। তাহলে মাউন্টেনটি কখনোই ছোট্ট কাঠবিড়ালির মতো নয়, ভেরি বিগ। দ্য মাউন্টেন ইজ ইনক্যাপেবল অফ, এই দেখো এতক্ষণ যে বিগনেস, ইমাজিনেটিভনেস, হ্যাঁ সব এলো, তাহলে ইমাজিনেটিভ ভার্সেস আনইমাজিনেটিভ বলতে পারি, বিগ ভার্সেস স্মল কনসেপ্ট আছে, আর কি আছে যে রিচ অ্যান্ড পোর কনসেপ্ট আছে, তারপর কি অ্যাম্বিশন অ্যান্ড অ্যাম্বিশনের যে অপোজিট কি বলতো, যার অ্যাম্বিশন নেই আর কি, সেই কনসেপ্টটা আছে, অ্যাম্বিশন অ্যান্ড অনেস্টি বলতে পারি। ওকে, তারপর যাক যে দ্য মাউন্টেন ইজ ইনক্যাপেবল অফ, সবই তো মাউন্টেন পারে, কিন্তু যেটা পারে না সেটা কি বলতো, দেখো এত বড় বড় কাজ করার সত্ত্বেও মাউন্টেন কিন্তু একটা ছোট্ট নাটকে, ক্র্যাকিং আ নাট মানে কাঠবাদাম, যেমন স্কুইরেল দেখবে কাঠবাদাম খেতে ভালোবাসে, কাঠবাদাম ভাঙতে পারে স্কুইরেল, এবেল ছোট্ট প্রাণী হলেও, কিন্তু মাউন্টেন এই জায়গাতেই হচ্ছে কি ইনক্যাপেবল অফ, পারে না। তারপর দেখি ট্যালেন্টস অফ পিপল আর, কি বলতো মানুষে বিভিন্ন রকম মানুষ, যেমন আইনস্টাইন ছিলেন, তারপর নিউটন, স্যার আইজাক নিউটন ছিলেন, এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন। তো ট্যালেন্টস অফ পিপল কি বলতো ডিফারেন্ট, এক ট্যালেন্ট কখনো হয় না, ডিফারেন্ট ক্যাটাগরিতে ট্যালেন্ট থাকে। তারপর আমাদের যে প্রাণী নিয়ে যে রিসার্চ করেছিলেন কে বলতো, আমাদের অভিব্যক্তির যে সংজ্ঞা দিয়েছিলেন স্যার চার্লস ডারউইন, তিনি বলেছিলেন যে প্রাণী বিজ্ঞান, জীব বিজ্ঞান সব কিছু নিয়েই তিনি আলোচনা করেছেন যে কোনো না একটা স্পেসিস যখন হারিয়ে যায়, সেই স্পেসিস সে হারিয়ে যাওয়ার পর যে সেই স্পেসিস থেকে আবার একটা সেম স্পেসিসের কোনো না কোনো ক্যাটাগরি থাকবেই, মানে তার নতুন যে স্পেসিস সৃষ্টি হয় তার মধ্যে, এটা হচ্ছে যে আমাদের ডারউইনের নীতি, চার্লস ডারউইনের। তো আজকেকার লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য স্কুইরেল ক্যানট, তাহলে দ্য স্কুইরেল ক্যানট কি করতে পারে না, মেক স্কুইরেল ট্র্যাক, যেমন এদিকে মাউন্টেনটি একটি ছোট্ট নাটকে ভাঙতে পারে না, তেমন সেইভাবেই স্কুইরেল তার নিজের যাওয়ার পথ তৈরি করতে পারে না। তাহলে এখানে ব্যাপারটা কি হলো না, বোথ অফ দেম মানে একে অপরের কি ডিপেন্ডেন্ট। তো আমাদের এইটা কবিতার দ্বারা কবি কী বলতে চেয়েছিলেন, সমাজে বড় হোক, বৃহৎ হোক বা যে ছোট কোনো জিনিস হোক, দুটোরই সমানভাবে সমগুরুত্ব মানে আছে, এক্স্যাক্টলি। তো সেই গুরুত্বটা কতখানি তখনই বোঝা যায় যখন ছোটোর বড়কে প্রয়োজন হয়, বড় ছোটোকে প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই কবিতাটি নিঃসন্দেহে একটা খুব ভালো উদাহরণ, যে খুব ভালো কনসেপ্ট প্রোভাইড করেছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভেরি হেল্পফুল হবে, ইউজফুল হবে। মাস্ট ওয়াচ করো, দরকার পড়লে আবার পজ করে বারবার ওয়াচ করতে থাকো, এবং পারলে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাপোর্ট আস অ্যান্ড সাবস্ক্রাইব আস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।